হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়ান বাঙালি। আর আজ হচ্ছে সানডে 14th জানুয়ারি। আজ আছে বাচ্চাদের নিয়ে একটা ছোট্ট ঘরোয়া পিকনিক, যেটা বাড়ির বাগানেই হচ্ছে। তো এখানে ওই বাড়ির যারা স্টুডেন্ট আছে, যারা পড়তে আসে বাড়িতে আমাদের কাছে, তাদেরকে নিয়ে পিকনিক। আর আমরা বাড়ির যারা আছি মেম্বার, তারা সবাই। তো সকাল সকাল ওরা চলে এসেছে 9টার সময়। তো এখন হচ্ছে বনফায়ারের জন্য ওরা কাঠ ফাট এসব অ্যারেঞ্জ করছে। আর চলে এসেছে ব্রেকফাস্টে আছে লুচি, কড়াইশুটির কচুরি, আলুর দম আর মিষ্টি, ভাপা মিষ্টি, যেটা চিত্তরঞ্জনের খুব ফেমাস একটা মিষ্টি। তো ব্রেকফাস্টগুলো সার্ভ করে দিচ্ছি আমরা সবাই মিলে। ওরা খেতে বসে গেছে, ওদের চোখে মুখে দেখো বিশাল এক্সাইটমেন্ট, খুব মজা করছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর ওদের সাথে সাথে আমরাও মজা করছি। আর খাবার দাবারও খুব দুর্দান্ত ছিল। তো ওদেরকে খেতে দিয়ে আমরাও ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে এই রাস্তাটায় বাড়ির সামনে যে রাস্তাটা আছে চার্চের সামনে, ওখানে সবাই খেলাধুলা করছে। তো তারপর এই করতে করতে গল্প করলো, গান চালিয়ে নাচ গান হলো। তারপর চলে এসেছে দুপুরের লাঞ্চ ঠিক 2টোর সময়। তাই বলা ছিল, আমরা খাবারগুলো ঘরে কেউ রান্না করিনি, বাইরের থেকে আনানো হয়েছে। একজনকে বলা হয়েছিল, তিনি বানিয়ে দিয়েছে। তো লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়। আর তারপর সন্ধেবেলায়ও ছিল কফি আর পকোড়া। তো সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি। তো ওরা দুপুরবেলা দেখো, ওরা মুখ ঢেকে নিচ্ছে কি না ভিডিওতে আসবে না বলে। তো যাই হোক, ওদের খাওয়া হয়ে যাওয়ার পর এই যে আমরা এবার খেতে বসবো। তার জন্য ও হচ্ছে ফ্রাইড রাইসটা আমাকে সার্ভ করে দিচ্ছে। বেশ ভালোই লাগে খাবার কেউ সার্ভ করে দিলে। তো তারপর আমরা সন্ধ্যেবেলা একটু কফি খেতে গেছিলাম একটা ক্যাফেতে। তো তারপর এইভাবে ব্লগটাকে এন্ড করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে